وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ধারাবাহিক তিলাওয়াতের এই পর্যন্ত আমরা সূরা নিসার 59 আয়াত পর্যন্ত এসেছি। আজ ইনশাআল্লাহ শুরু হবে 60 আয়াত থেকে। আমাদের স্মরণকে তাজা করার জন্য, স্মরণে মানে আয়াতের ধারাবাহিকতার সম্পর্ক স্থাপনের জন্য একখানি আয়াত পড়ব। সেই 59 আয়াতখানা বিসমিল্লাহির রহমানির রহিম, সেখান থেকে শুরু হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা আল্লাহর কিতাব অনুযায়ী আদেশ দিতে সক্ষম। উলিল আমর, তা আমরা যদি আমরকে কোরআন ধরি, কারণ ইনিল হুকমু ইল্লাল্লাহ, তাই না? আমরা তো পড়েছি, জানি আমরা সবাই যে আদেশ আল্লাহর, যে কোনোভাবে যে কোনো কায়দায়। তাহলে আদেশ আল্লাহর যদি হয়, তাহলে হ্যাঁ, এটা পরিষ্কার যে উলিল আমর কে হবেন? যিনি আল্লাহর আদেশের ধারক, আক্ষরিক অর্থেও একজন রসুলের মতো, যিনি রসুল যেমন বলেন আল্লাহর বাণী এবং বার্তা এবং তা বাস্তবায়িত করে দেখান, অর্থাৎ তিনি আল্লাহর আদেশ বা আল্লাহর সমুদায় বাণীর জীবন্ত রূপ, আমরা তাকেই রসুল এবং নবী বলি। তো রসুল এবং নবীর অনুসরণে এখানে এই যে উলিল আমরের বিষয়টা আমরা সূরা মায়েদার একখানা আয়াত থেকে আমরা একটু দেখে নেব। এর পরের সূরারই আয়াত 44। এখানে বলা হয়েছে, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর, আমরা নাজিল করেছি তওরাত, তার মধ্যে সমুদয় পথ নির্দেশনা এবং আলো ছিল, পথ চলার আলো ছিল। ইয়াহকুমু বাইনান নাবিয়্যুন, বিচার ফয়সালা করত তাদের মধ্যে নবীগণ। আল্লাযীনা আসলামু, নবীগণের ক্যারেক্টার কি, নবীগণের পরিচয় কি? যারা ছিল সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত। লিল্লাযীনা হাদু, তো ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু, আল্লাযীনা আসলামু তো নবীদের বৈশিষ্ট্য। লিল্লাযীনা হাদু, তো ইয়াহকুমু লিল্লাযীনা হাদু, বিচার ফয়সালা করতো তাদের, কাদের জন্য? যারা ইহুদি হয়েছিল। ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার, ইহুদিদের মধ্যেও আবার রাব্বানি যারা, তাদের আলেম যারা, এবং আহবার যারা অর্থাৎ পীর দরবেশ যারা। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, এই কারণে যে তাদেরকেই সংরক্ষক বানানো হয়েছিল আল্লাহর কিতাবের। এই বিষয়টা আমরা কিতাব তেলাওয়াতের জন্য আমরা যেভাবে কোরআন পড়ি বা পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এই জিনিসটা, এটা একটা সূত্র, এইটা আমাদেরকে বুঝে নিতে হবে এবং আমাদের চোখের সামনে, আমাদের অন্তর্চক্ষুতে বিষয়টা স্পষ্ট থাকতে হবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল তার আগে থেকেই মনোনীত। তারা যখন তাদের সময়কালে আসেন পৃথিবীতে আসেন, এখন তারা
যাদের কাছে বলেন, প্রথমে তাদের আহ্বান থাকে ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর বার্তাবাহক, এই বলে তারা ঘোষণা দেন। বোঝা গেল? এরপরে যারা এগিয়ে আসে আর যারা প্রত্যাখ্যান করে, দুই দল তখন বোঝা যায়। তো যারা এগিয়ে আসে তাদের মধ্যে অগ্রাধিকারী যারা, মানে খুব কাছে থেকে যারা রসুলের কাছ থেকে আল্লাহর কিতাব গ্রহণ করেন, তারাই তো প্রথম শ্রেণীর গ্রহীতা। তো তারা প্রথম থাকেন তখনকার ভাষায় রব্বানি এবং আহবার। তো আমাদের ইতিহাসে কিন্তু এদের বিষয়টা, আমি বলবো যে আমাদের ইতিহাস যেইভাবে বিন্যাস করা ইসলামের ইতিহাস, তাতে সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের রসুলের কাছ থেকে কিতাবের গ্রহীতা কারা, এদের অস্তিত্ব খুব কম পাওয়া যায়। খোলাফায়ে রাশিদুনের কথা বলা হয় এবং সাহাবায়ে কেরামের কথা বলা হয়, কিন্তু তারপরে কিতাবের যে কাহিনী কিভাবে কি হয়েছে সেই ধারাবাহিকতার কোনো ইতিহাস আমাদের কাছে নেই। যেমন নেই আমাদের আগের উম্মতের কাছে, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের দুই মহান রসুলের উম্মতের কাছেও। তো আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়া রাব্বানিয়ুন আল আহবার বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা। তাহলে যারা ইহুদি হয়েছিল, তাদের মধ্যে যারা রাব্বানি হয়েছিল এবং আহবার হয়েছিল, অর্থাৎ একেবারে যাকে বলে যে সুফি হয়ে গিয়েছিল, পীর দরবেশ হয়ে গিয়েছিল, আলেম হয়েছিল, ফকি হয়েছিল, বিমাস্তুহফিজু মিনাল কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের হেফাজতকারী বা সংরক্ষক তাদেরকেই বানানো হয়েছিল। ওয়া কানু আলাইহি শুহাদা, এবং তারাই ছিল সেই কিতাবের সাক্ষীদাতা। বোঝা গেল পরিষ্কার? এইখানে আমি উলিল আমরের বিষয়টাকে কোরআন থেকে পরিষ্কার করার চেষ্টা করলাম যে উলিল আমর আসলে কারা। তো এই ধারাবাহিকতা, অর্থাৎ রসুল থেকে যারা কিতাবের গ্রহীতা হন, সেই ধারাবাহিকতাটাই উম্মতের মধ্যে চলবে। আমাদের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী এবং রসুল, এবং কোরআন যেহেতু সর্বশেষ কিতাব, সেহেতু রসুলের কাছ থেকে পাওয়া প্রথম শ্রেণী থেকে নিয়ে যুগে যুগে কালে কালে একদল মানুষ থাকবেন যারা কিতাবের বার্তা বহনকারী, যারা কিতাবের, আল্লাহর কিতাবের ধারক থাকুন। রসুল যা বলেছেন, হাদিস, ফকিরা যারা ফেকায়, মানে আপনার যারা বিভিন্নভাবে প্রেক্ষিত অনুযায়ী দিনকে সাজিয়েছেন, এগুলো সব ঠিক আছে, যার যারা অবস্থানে সেগুলো ঠিক আছে, কিন্তু কিতাবের ধারক কোথায়? বিষয়টা কি বোঝা গেছে? কিতাবের ধারক সরাসরি কিতাব অধ্যয়নকারী, কিতাব অনুশীলনকারী, তারা কোথায়? এই ধারাবাহিকতাটা আমাদের মধ্যে নেই। আর আমরা সূরা বাকারা পড়ে এসেছি, আল ইমরান পড়ে এসেছি, সেই ধারাবাহিকতাটাই আসলে ঈমানের মূল ধারক বাহক। এবং তখনই ওইটা যদি থাকে, তখন মানুষ, সাধারণ মানুষ তাদের চিন্তা বিশ্বাসকে সবসময় যাচাই বাছাই করে দেখার একটা মানে প্রতিষ্ঠান তারা পায়, যেটাকে আমরা বোরহান বলতে পারি, ফোরকান বলতে পারি। তো তাই সেই অর্থেই উলিল আমর বলা হয়েছে, বা উলিল আমরে মিনকুম। কারণ আমরা যদি সূরা নিসাকে পঞ্চম হিজরি নাজিল করা রসুলের জীবদ্দশায় এই আয়াত যদি হয়ে থাকে, তাহলে রসুল তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ও আতিউর রসুল, অর্থাৎ রসুলের অনুসরণ করো। মানে এটা নয় যে আল্লাহকে অনুসরণ করো এবং রসুলকে অনুসরণ করো, তাহলে তো দুইজনের অনুসরণ হলো। মানে রসুল শব্দটি কি? বার্তাবাহক, অর্থাৎ তাকে মানাই আল্লাহকে মানা, কারণ তিনি আল্লাহর ওহী ছাড়া আর কিছুই বলেন না, তিনি আল্লাহর আদেশ ছাড়া আর কিছুই বাস্তবায়িত করেন না। তাহলে দুইটা নয়, একটা। আতিউল্লাহ, আতিউর রসুল মানে আল্লাহর অনুসরণ করো বা আল্লাহর কথার মানে অনুসরণ করো যেভাবে রসুল তা বাস্তবায়িত করছেন, অর্থাৎ রসুলের। ওয়া উলিল আমরে মিনকুম, এবং তোমাদের মধ্যে এই ধারাবাহিকতার আদেশদাতা যে, তাদের ফাইন তানাযাতুম, এখানে একটা বিকল্প বেরিয়ে এসেছে। এখন উলিল আমর তোমাদের মধ্যে যে হবে, মিনকুম, তোমাদের মধ্যে থেকেই তো হবে, তার সঙ্গে যদি কোনো ব্যাপারে তোমাদের বিতর্ক হয়,
ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ার রাসূল, তাহলে বিষয়টাকে ফিরিয়ে নিয়ে আসো, ফিরিয়ে নিয়ে যাও আল্লাহর দিকে এবং রসুলের দিকে। এখন আল্লাহ এবং রসুল যে এক, এই বিষয়টা এখানে আবার দ্বিতীয়বার এই একই আয়াতের মধ্যে পরিষ্কার হয়ে গেল। ফারুদ্দুহু, তখন বিষয়টাকে ফিরিয়ে নিয়ে আসো ইলাল্লাহ, আল্লাহর কাছে। হলো, তাহলে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসো মানে কি? অর্থাৎ আল্লাহর কিতাবের কাছে, বিষয়টা আল্লাহর কিতাব অনুযায়ী জাস্টিফাই করো। কোথায় পাওয়া যাবে সেই কিতাব? আল্লাহর রসুলের কাছে। জিনিসটা বোঝা গেল? আতিউল্লাহ আতিউর রসুলের এই যে ফ্র্যাকশনটা আমাদের মধ্যে বেঁধে আছে, যে কারণে আমরা এখন তো প্রায় দিশাহারা মতো হয়ে গেছি আমরা, বা হয়ে যাচ্ছি আমরা। বিষয়টা যে আদৌ এটা নয়, এটা কবে আমরা বুঝতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিদায়াত দিন। তাহলে ওয়াউলুল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। এখন আল্লাহর কাছে কোথায় আসবে? আল্লাহকে কোথায় পাবো? তিনি তো গায়েব। তো আল্লাহর কাছে আসবো মানে রসুলের কাছে আসবো, অর্থাৎ কারণ তিনি আল্লাহর বার্তা বলেন, তিনি আল্লাহর বাণী বলেন, তো তিনি আমাদেরকে ফয়সালা করে দেবেন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, দোহাইটা কত বড়, যে যদি তোমরা আদৌ হয়ে থাকো আল্লাহতে বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে বিশ্বাসী। তাহলে এই যদি মুসলিম উম্মাহকে চিরন্তনী এক বন্ধনে বেঁধে দেওয়া হয় যে তোমাদের মধ্যে তোমাদের অনুশীলনী হবে আল্লাহর প্রতিটি আদেশকে বাস্তবায়ন করা, যেভাবে রসুল বাস্তবায়িত করে গেছেন তার অনুশীলন করা। আচ্ছা, মাঝে মাঝে তোমাদের উদ্ভূত পরিস্থিতিতে যখন কোনো নতুন কোনো কিছু উদ্ভব হবে, তখন তোমাদের মধ্যে সেই আল্লাহর কিতাব অনুযায়ী, রসুলের বাস্তবায়িত পদ্ধতি অনুযায়ী যিনি আদেশ দেবার ক্ষমতা রাখেন তার কাছে জিজ্ঞাসা করবে ঘটনাটা কি করা হবে এখন। আচ্ছা, এখন তার সাথে যদি কোনো বিতর্কে লেগে যায়, কতটা চুলচেরা বিশ্লেষণ একখানা আয়াতে করা হয়েছে যে মুসলমানরা, বিশেষ করে আল্লাহ বিশ্বাসী যারা, তারা কোনোভাবে কোনো একটি প্রসঙ্গকে এড়িয়ে যেতে পারবে না। আন্দাজি ঠেলে চলা, আচ্ছা এইভাবে চলছে, আমাদের সিলসিলা এইভাবে আছে, কোনো ধরনের কোনো দোহাই, যে কোনো একটু বিষয়, যে কোনো একটি বিষয় নেতার সঙ্গে কোনো দ্বিমত হলে বা গড়মিল হলে তখন সোজা আল্লাহর কাছে আসতে হবে। এখন আল্লাহর কাছে আসা মানে রসুলের কাছে আসতে হবে। এখন আল্লাহ তো গায়েব এবং রসুল আমাদের কাছে নেই, এখন আমরা কোথায় যাব? অর্থাৎ আল্লাহর কিতাবে আসতে হবে। যেহেতু এই কিতাবই ফোরকান, এই কিতাবই বোরহান, মেপে দেখার মাপকাঠিও এই কিতাব, এবং ওজন করে দেখার দাড়িপাল্লাও এই কিতাব, অর্থাৎ আল্লাহ এবং রসুল একত্রে এখন এই কিতাবে উপস্থিত। বলা হয়েছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, এটাই মানে উত্তম, এবং মানে পরিণতির দিক থেকে এটাই মানে যে কোনো ব্যাপারে আহসানু তাওয়িলা, এবং আহসানু সর্বোত্তম মানে রেজাল্ট পাওয়ার জন্য এটাই মানে সঙ্গত, বা এটাই মানে উপযোগী। আজকের তেলাওয়াত আলাম তারা ইলাল্লাযিনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমরা দেখি, আমি যেই প্রেক্ষিতে বা আগের আয়াতকে যেই আঙ্গিকে আমি বোঝাতে চেষ্টা করলাম বা ব্যক্ত করতে চেষ্টা করলাম, সেই আঙ্গিকের দলিল পরবর্তী আয়াতে। রাসূলকে আল্লাহ সরাসরি বলছেন, তুমি কি দেখেছো তাদেরকে বা তাদের দিকে লক্ষ্য করে দেখেছো যারা দাবি তো করে যে আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। অর্থাৎ আমরা সূরা বাকারায় প্রথমে পড়ে এসেছি, তাই না? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এটা সূত্র, যারা বিশ্বাস করে তোমার উপরে যা নাজিল করা হয়েছে এবং তোমার আগে যা নাজিল করা হয়েছে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এ তো একটা ক্রাইটেরিয়া, একেবারে মুমিনের এই পাঁচটি জিনিস তার থাকতে হবে। এখন এখানে দেখেন কাদের কথা সামনে আনা হচ্ছে। আগে যে আদেশ দেওয়া হয়েছে, এই আদেশ যারা আক্ষরিক অর্থে মানে না, যেমন আজকের আমরা, তো তখনকার দিনে এদের এই লোকদের অবস্থা কীরকম ছিল? রসুলকে বলছেন তুমি কি তাদেরকে দেখেছো
যারা দাবি তো করে ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, দাবি তো করে যে যা তোমার উপরে নাজিল করা হয়েছে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা তোমার আগে নাজিল করা হয়েছে তারা সব বিশ্বাস করে মানে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ এরা ইচ্ছা পোষণ করে বা মনে মনে চায় যে তারা তাদের বিচার ফয়সালা করাবার জন্য তারা যাবে তাগুতের কাছে। এই তাগুতের কথা মানে বোঝাতে হবে বা বুঝতে হবে এইভাবে যে তখন তাহলে তাগুত কারা। মদিনার প্রেক্ষিতে দুইটি আইন তখন, দুইটি বিধান তখন একই সঙ্গে কার্যকর। হ্যাঁ, যেমন দুইটি বিধান একই সঙ্গে কার্যকর। আমরা সূরা মায়েদায়ও তোমার এটা গেলে দেখতে পাবো, তখন এটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ সেখানে গেলেও, যে এখানে আমরা সূরা মায়েদার ওই আয়াত 43-এ দেখতে পাবো ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত ফিহা হুকমুল্লাহ, কিভাবে তোমাকে বিচারক মানবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদের কাছে তো তাওরাত আছে, ফিহা হুকমুল্লাহ, সেখানে আল্লাহর আদেশ বিধিবিধান আছে। ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, এই সমুদায় সবকিছু থাকার পরেও তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরা তো তারা, তোমাকে বিচারক মানবে কিভাবে? ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আল্লাহ বলে দিচ্ছেন, মানে মুমিনদের পরিমণ্ডলে বসবাস করে এরা। আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা মুমিন নয়, এরা বিশ্বাসী নয়। তো এটাই এখন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় যে তারা বিচার করাতে যাবে তাগুতের কাছে। কারণ মানে এমন হয়ে গিয়েছিল মদিনার সমাজটা যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তাকে মানি বলে স্বীকার তো করেছে, আমরা সূরা বাকারায় দেখে এসেছি, তাই না? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তামাশা করছি ওদের সাথে। তো এই যে দোদেল বান্দা, সেই দোদেল বান্দাদের কাহিনী বলা হচ্ছে এখানে, যে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় যে তাগুতকে দিয়ে তারা ফয়সালা করাবে। ওয়াকাদ উমিরু, যেখানে নিষেধ করা হয়েছিল তাদেরকে, আদেশ করা হয়েছিল তাদেরকে, আদিষ্ট হয়েছিল তারা আন ইয়াকফুরু বিহি, যে এখন যখন আমার নতুন ম্যাজিস্ট্রেট, নতুন কিতাব, নতুন বিধিবিধান এসে গেছে, তখন যারা আলেম মানে রহবান আহবার হিসেবে পরিচিত, সমাজ নেতা হিসেবে পরিচিত, কিন্তু আমার এই কিতাব মানে না, তারা এখন শয়তান হয়ে গিয়েছে, তাগুত হয়ে গিয়েছে, তাদেরকে এখন প্রত্যাখ্যান করতে হবে সরাসরি। তো আজ যদি আমরা এই কিতাব অনুযায়ী সেই বিবেচনা দিয়ে আমরা যদি গোটা সমাজকে, গোটা ইসলামী সমাজকে একটু বিবেচনা করে দেখি, তো কজন লোক আমরা শেষ পর্যন্ত তলায় পড়ব। তো ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, যেখানে আদেশ করা হয়েছিল তাদেরকে যে তারা প্রত্যাখ্যান করবে, তাদেরকে অস্বীকার করবে তাদেরকে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, সেই শয়তান শব্দটি আবার সূরা বাকারার মতো এলো, কেননা শয়তান চায় যে আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, যে তাদেরকে বহু দূরে বিভ্রান্ত করে বহু দূরে নিয়ে যাবে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, মানে কিভাবে এই যে মানে আহ্বানগুলো, এই আহ্বানগুলো আজকের দিনে এর চর্চা কি আছে কোথাও? আমরা দেখতে পাবো কোথাও? ভাবতেও পারি না আমরা এই কথা। যখন তাদেরকে বলা হয় যে ভাই আসো সেই দিকে যা আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাহ, মানে আল্লাহর কিতাবের দিকে, নতুন রসুল মুহাম্মদের দিকে নয়। কি টেকনিক্যাল ইউজ আল্লাহ তাআলার শব্দ প্রয়োগের ব্যাপারটা,
যখন বলা হয় তাদেরকে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, এখানে চলে আসলো আল্লাহ এবং আল্লাহর রসুল। আগে তো আতিউল্লাহ আতি রসুল কি ফর্মে এসেছে, এখানে আবার কি ফর্মে এসেছে। ওয়াইদা কিল লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আসো ভাই, আসো সেই দিকে যা আল্লাহ নাজিল করেছেন। ওয়া ইলার রসুল, এবং যে তার বাস্তবায়নকারী। একদম সমাধান হয়ে গেল কিনা। রাআইতাল মুনাফিকিন, তখন দেখবে যে মুনাফিক যারা, ইয়া সুদ্দুনা আনকা সুদুদা, তোমার কাছে আসার ব্যাপারটা পাশ কাটিয়ে যাচ্ছে, তোমার কাছে আসতে চায় না। অর্থাৎ ওই সেই শায়াতিন, যা আগের আয়াতে যাদেরকে শয়তান বলা হয়েছে, অর্থাৎ সেই ইহুদি ওলামা একরাম, আলেম, বিচারক, সমাজপতি, পীর, দরবেশ, মুফতি। এখন একটা বিপদ ঘটেছে, সেই বিপদ অনুযায়ী একটা ফাঁদে ওরা পড়েছে, বিচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেই হয়েছে। সেই প্রেক্ষিতকে সামনে রেখে বলা হচ্ছে ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন, এখন কি হলো যখন এলো তাদের উপরে একটা মুসিবত, বিমা কাদ্দামাত আইদিহিম, এর আয়োজন তো তারাই তাদের হাতে দিয়েই করেছে। মানে তারা চাচ্ছিল যে ওদের কাছে যাবে, এখন ওদের কাছে গেলে যখন মনে, ওই যে ইহুদি আলেমদের কাছে যাবে, যখন তাদের কাছে মনে হলো যে ওখানে গেলে আমরা হেরে যাব, তাহলে এক কাজ করো, মুহাম্মাদের কাছে চলো, এখানে গেলে আমরা, কারণ যেহেতু ইহুদি এবং মুসলমানদের মধ্যে মানে বিবাদটা বেঁধেছে, তখন সেখানেও তো ওরা ধরা খেয়ে গেল। তো বলল যে এখন কেমন হলো যখন বিপদটা হলো। এটার একটা গল্প আছে, গল্পটা আমি বলার প্রয়োজন মনে করি না। যে এরকম এক ইহুদি এরকম এক মানে এরকম চুরি করেছে, তো আটার বস্তা চুরি করেছে, চুরি করে রেখে আসছে মুসলমানের বাড়িতে। এক মুসলমান চোর, নতুন, অর্থাৎ মুহাম্মাদের অনুসারী এক লোক, সে এক আটার বস্তা চুরি করেছে, চুরি করে রেখে আসছে এক ইহুদির বাড়িতে। এখন এই আল্লাহর কি মানে নিয়ম, সেই আটার বস্তা ছিল ফুটো, তো আটা সারা রাস্তা পড়তে পড়তে গেছে। তারপর সে চুরি করে তার বাড়িতে এনেছে, এখন তার বাড়িতে নিরাপদ নয়, চেকিং হতে পারে, এ বলে ইহুদির বাড়িতে রেখে আসছে। তো বিষয়টা তো দুটো জায়গায় তো চিহ্ন আছে। পরের দিন তো হই হুল্লোড় হয়ে গেল, কে চুরি করেছে, কে চুরি করেছে। ইহুদি এসে বলতেছে যে আমি তো চুরি, ওই মুসলমান দেখিয়ে দিয়েছে ও চুরি করেছে। তখন বলছে যে ও চুরি করলো কীভাবে, তো বলে যে ও তো আমার কাছে রাত্রেবেলা রেখে গেছে, এসে আমানত রেখে গেছে আমার কাছে, যে আমার ঘরে রাখা মানে নিরাপদ না, আমি তোমার কাছে রেখে গেলাম, কালকে আমি এসে নিয়ে যাব। এটা যখন তদন্তে যখন বেরিয়ে গেল, এই মুনাফিকদের ব্যাপারটা বেরিয়ে গেল, তখন বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো যেটা বিচার করলেন তো করলেন। এরপরে হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন যাওয়া হলো, যে হ্যাঁ এরকম কান্নাকাটি করলো যে আমি এরকম হলো, তখন হয়তো তোমার কোমর থেকে তরবারি বের করে এক কোপে গর্দান উড়িয়ে দিলেন। হ্যাঁ, এবং এরপর থেকে ওনার ফারুক উপাধি হলো, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা, এখন যে তোমার কাছে এলো, মানে তারা সমস্ত চক্রান্ত করে আসবে না, তারপর এখন তো তোমার কাছে আসতে হলো, যে এখন কেমন হলো তাহলে। ইয়াহলিফুন, এখন হলফ করছে বা কথায় কথায় কসম করছে, বিল্লাহ আরাদনা ইল্লা ইহসানান ওয়া তৌফিকা, আমরা তো একটা মিলমিশ, একটা মিটমাট করতে চেয়েছিলাম, উপকার করতে চেয়েছিলাম, মিটমাট করতে চেয়েছিলাম। উলাইকা আল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, আচ্ছা এই যে লোকেরা, হে মুহাম্মদ তুমি জানো না এদের অন্তরে কি আছে, এটা শুধু জানেন আল্লাহ। ফাআরিদ আনহুম, তুমি এদেরকে এড়িয়ে চলো, ওয়াইজহুম, কিন্তু এই কোরআন শোনাতে থাকো। আমি ওয়াজ শব্দটি কোরআনে যেখানে যেখানে এসেছে, স্ত্রীকেও ওয়াজ করার কথা বলা হয়েছে, সেখানে আমি বিশেষ করে সূরা হুদের আয়াত 57, অর্থাৎ 11-র আমরা যারা একটু সতর্ক অধ্যয়নকারী, 10-এর না 10-এর সূরা ইউনূসের, সরি, তো সূরা ইউনূসের আয়াত 57,
আমরা সবসময় যদি যেহেতু আমরা চর্চা করছি, আমরা যেন যাকে পড়ে শোনাবো, যাকে বলবো, যেন এই সমস্ত মানে আনইউজুয়াল বিষয়টা তো আমাদের ইউজুয়াল না, আমরা চর্চা যদি যেহেতু করছি, সমাজে চর্চাটা ফিরিয়ে আনতে হবে। ইয়া আইয়ুহান্নাস কাদ জাআতকুম মাউইযাতুন, এই যে আমরা এখন ওয়াজ নসিহত হয় স্বাধীনভাবে, মানে যারা যারা ওয়াইজিন আছেন, বক্তা আছেন, তারা স্বাধীনভাবে এখান থেকে একটু, ওখান থেকে একটু, কোরআন থেকে একটু, হাদিস থেকে একটু, আর তারপরে বিভিন্ন গল্প গুজব দিয়ে একটা মানে 12 ভাজা ধরনের চানাচুর ভাজা খাইয়ে মানুষকে টাকা পয়সা নিয়ে চলে যান। এটা এক ধরনের বিনোদন, আর কিছুই নয়। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবুন ওয়া লাহবুন, যারা তাদের দিনকে খেলা বানিয়ে নিয়েছে এবং বিনোদন বানিয়ে নিয়েছে। এই বিষয়টা যে কতটা বাস্তব, কোরআন যেটা বলেছে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবুন ওয়া লাহবুন, যারা বানিয়ে নিয়েছে তাদের দিনকে, তাদের জীবন বিধানকে, আমি যেটা দিয়েছি তাকে একটা খেলা বানিয়ে নিয়েছে, একটা বিনোদনের আয়োজন করে বানিয়ে নিয়েছে। তো এখানে ইয়া আইয়ুহান্নাস কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, এসেছে তোমাদের কাছে মাউইযা, যা দিয়ে তোমরা ওয়াজ করবে। তাহলে তো মিটে গেল ঝঞ্ঝাট। কারণ আমরা যদি মানে কিতাবুন উহকিমাত আয়াতুহু, এই সূরা ইউনূস শুরু যা হয়েছে যা দিয়া, তো তিলকা আয়াতুল কিতাবুল হাকিম। আর এর পরের আয়াত সূরা হুদ শুরু হয়েছে কিতাবুন উনজিলা, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত বিল্লাদুন হাকিমুন আলিম হাকিমুন খাবীর। তাহলে সেই উহকিমাত আয়াতুহু, প্রথম প্রথম নাজিল করা শক্ত বা প্রতিষ্ঠিত আয়াত কি? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, কালের শপথ, সময়ের শপথ, বা একদম শেষ সময়ের শপথ। মানুষ খেসারতের মধ্যে আছে, মানুষ তার ক্ষতি করেই যাচ্ছে, মানুষ তার সর্বনাশ করেই যাচ্ছে। ইল্লা, তবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা যারা বিশ্বাস করেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী জীবন চালাচ্ছে, কাজ করছে। গেল এই দুটো কথা। এটা কিন্তু 4টি পয়েন্ট এখানে, আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে উপদেশ দিয়েছে, উৎসাহিত করেছে, বলেছে কিসের কথা? সত্যের কথা, অর্থাৎ আল হক, অর্থাৎ কিতাবের কথা। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যখনই কেউ এই পথে রওনা করে তখন বিভিন্ন দুর্যোগ, দুর্বিপাক, আল্লাহর পরীক্ষা সামনে এসে দাঁড়ায়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তো পরীক্ষা করবেনই। মানে এই পথে যেই রওনা করবে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তাকে তাওয়াসি বিল হক, সত্যের কথা বলবে। এখন সত্যের পথে যখন একজন লোক আসবে, তাই না, দেখেন মানে সাবজেক্টটা কত ভারী, আসবে তখন পরীক্ষা, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেলে সে অস্থির হয়ে যাবে, কেউ আবার ভাই আমি মন্দ জীবন ছেড়ে ভালো জীবনে রওনা করলাম, আমার উপরে বিপদাবাদ সব আশ্রয় পড়ছে। তখন বলতে ওয়াসিবের সবর, তখন বলতে হয় ভাই এই পথটাই এরকম সবর করতে হবে। তো কোরআনের পথে মানুষকে ডাকতে হবে, এটাও যেমন বাধ্যবাধকতা, তেমনি আবার এই পথে যারা চলতে আসবে তারা পরীক্ষার সম্মুখীন হবে, বিপদে পড়বে। সেই বিপদের সময় আবার তাকে পরম বন্ধুর মতো তাকে পাশে থেকে বোঝাতে হবে, বলতে হবে যে ভাই এই পথের এটাই নিয়ম। তো এই যে মাওয়েজা, এই মাওয়েজা আল্লাহ এসেছে আল্লাহর পক্ষ থেকেই, মিন রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। এই মাওয়েজাই সমস্ত অন্তরের ব্যাধি দূর করে দিতে পারে। আচ্ছা, ওয়া হুদান ওয়া রাহমা, এটাই হুদান, পথ দেখাতে পারে, ওয়া রাহমা, এবং আল্লাহর করুণা এনে দিতে পারে কাদের জন্য? লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। এখানে আমরা যেখান থেকে গিয়েছিলাম সূরা নিসার আয়াত 83, উলাইকা আল্লাযিনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, এরা সেই লোক যাদের কথা শুধু আল্লাহ জানেন, এদের অন্তরে কি আছে। ফাআরিদ আনহুম, তুমি এদেরকে এড়িয়ে চলবে। ওয়াইজহুম, কিন্তু আমার যে নাজিল করা বাণী তা তাদেরকে শোনাতে থাকবে। ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, এবং বলবে সেই সমস্ত কথাগুলোই যে কথাগুলো তোদের অন্তরে পৌঁছে যায়, অন্তরে স্পর্শ করে। ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, তাদের অন্তরে যেন পৌঁছে যায়, তাই না? যেমন আমরা যেমন কি বলি, হৃদয়স্পর্শী কথা, তাই না? তারপরে সংবেদনশীল কথা, একেবারে অন্তরে যেন লেগে যায় এরকম কথা।
ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতা, পাঠাইনি আমরা কোনো কালে কোনো সময় কোনো রসুল মানে এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যে তার অনুসরণ করা হবে। তার মানে রসুল কি, আমি আবারও কথাটা বলি, রসুল হলো তিনি আল্লাহর বার্তাবাহক, তার মুখ দিয়ে আল্লাহর বার্তা বের হয় এবং আল্লাহর সমস্ত আদেশ নিষেধ তার দৈহিক অভিব্যক্তি। মুখে তিনি মানুষকে বলেন আল্লাহর বাণী, আল্লাহর ওহী, আর শারীরিক অ্যাক্টিভিটিস দ্বারা মানে কাজকর্ম দিয়ে তিনি আল্লাহর আদেশসমূহকে বাস্তবায়িত করে দেখান। তো সেই কথাটা ওয়ামা আরসালনা মিন রাসূলিন, আমরা পাঠাইনি কোনো রাসূলকে ইল্লা লিয়ুতা, আর কোনো কারণে যে তার অনুসরণ করা হবে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আচ্ছা এরা যদি, অর্থাৎ যারা বিপদে পড়ে এখন তোমার কাছে এসে হলফ করছে, এরা যদি কোনো ভুল করেই থাকে, জাউকা যদি আসতো তোমার কাছে, ফাস্তাগফিরুল্লাহ, এবং ক্ষমা চাইতো আল্লাহর কাছে। হলো এই আতিউল্লাহ আতিউর রাসূলের বাস্তবতা এখন আমরা দেখি, রুদ্দু ইলা আল্লাহ ওয়া রাসূলিহি, তার বাস্তবতা আমরা দেখি যে লাউ আন্নাহুম ইয যালামু, যখন এমন হয়েছিল যে তারা কোনো সর্বনাশ করে বসেছে নিজেদের, অর্থাৎ নিজেদের ক্ষতি নিজেরা করে বসেছে, আনফুসাহুম জাউকা, তোমার কাছে আসতো, তাহলে তোমার কাছে মানে রসুলের কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, এসে ক্ষমা চাইতো আল্লাহর কাছে, পাওয়া গেল, এসেছে রসুলের কাছে, ক্ষমা চাইতো আল্লাহর কাছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং ওই সিচুয়েশনে রসুলও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতেন। এই সিচুয়েশনটা কি আমরা বুঝতে পারি ব্যাপারটা কি হচ্ছিল তখন? আল্লাহ যে নিয়মটা দেখিয়ে দিলেন যে তারা যদি কোনো দোষ করেই থাকে, তাহলে যদি আসতো তোমার কাছে, ক্ষমা চাইতো, কারণ তুমি তো আমার সাথে সরাসরি যুক্ত। এখন একজন রসুল যখন ফিল্ডে উপস্থিত থাকেন, কর্মক্ষেত্রে উপস্থিত থাকেন, তখন তো সরাসরি জিবরাইল আমিনের সঙ্গে যুক্ত, আল্লাহর সঙ্গে তারা একদম সরাসরি যুক্ত থাকেন। তখন পরিস্থিতিটা এরকম না, একদম লাইভ যেটাকে আমরা বলি। তো যদি তারা কোনো ভুল করে থাকে, তাহলে আসতো তোমার কাছে আর ক্ষমা চাইতো আল্লাহর কাছে, ওয়াস্তাগফারা লাহুম, আর ক্ষমা চাইতেন তাদের জন্য আর রসুল। তার মানে কি, তারা রসুল সাক্ষীদাতা হলেন। জিনিসটা বোঝা গেল? আমরা যেটা সূরা আলে ইমরান ঈসার ক্ষেত্রে পড়ে এসেছি, ওয়াস্তাশহাদু, তাই না, বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। সেই সিচুয়েশনটা যেন মনে থাকে। তাহলে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে তারা পেত আল্লাহকে, যে যারা ফিরে আসে তাদের জন্য আল্লাহ তাআলা কতটা করুণাময়। ফালা ওয়া রাব্বিক, অতএব নয় হে রসুল, তোমার সৃষ্টিকর্তার শপথ, আল্লাহ শপথ করে বলছেন, লা ইউমিনুনা, ওরা ঈমান আনতে পারবে না, ওরা ঈমান আনবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যে পর্যন্ত না ওরা তোমাকে বিচারক বানাবে, ফিমা শাজারা বাইনাহুম, ওদের মধ্যে যত রকমের ঝগড়া বিবাদ বিসংবাদ হয় তার সব কিছুতে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, তারপর ওরা খুঁজেও পাবে না ওদের মনে অন্তরে, মিম্মা কাদাইতা, যা তুমি ফয়সালা করে দিয়েছো তার বিরুদ্ধে কোনো অনুযোগ। আমরা কি ইমানের বাস্তবতা চিনতে পারছি যে আল্লাহ রসুল কোনো একটি বিষয়ে ফয়সালা করে দিয়েছেন, এখন আমি যদি সেখানে হেরেও যাই তাহলে আমার কোনো অনুযোগ থাকবে না, এর নাম ঈমান, এর নাম ঈমান। আল্লাহ বলছেন লা ইয়াজিদু ফি আনফুসিহিম, খুঁজেও পাবে না তাদের মনে, হারাজান, কোনো ধরনের নালিশ, মিম্মা কাদাইতা, সেই ব্যাপারে যে বিচার তুমি করে দিয়েছো, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এমনভাবেই তারা সমর্পিত থাকবে। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম, আচ্ছা যদি আমি লিখে দিতাম ওদের উপরে,
আন ইকতুলু আনফুসাকুম, যে হত্যা করো নিজেদেরকে, আও ইখরিজু মিন দিয়ারিকুম, অথবা বের করে দাও, তাই না, মিন দিয়ারিকুম, তোমার বেরিয়ে যাও, বেরিয়ে পড়ো তোমাদের ঘর বাড়ি থেকে। মা ফাআলুহু, ওরা তা করতো না, ইল্লা কালিলা মিনহুম, ওদের মধ্যে খুব সামান্য কয়েকজন ছাড়া। ওয়ালাউ আন্নাহুম ফাআলু, আচ্ছা যদি এরকম আদেশ আমি দিতাম এবং তারা করতো, সেই কয়েকজনই, মা ইউআযুনা বিহি, সেই প্রেক্ষিতে এখন বলা হচ্ছে যে যদি তারা ওয়ালাউ আন্নাহুম ফাআলু, আচ্ছা আমি যদি মরতে বলতাম, ঘরবাড়ি থেকে বেরিয়ে যেতে বলতাম, ওদের সামান্য দু একজন ছাড়া তো আর কেউ করতো না, তা আমি তো এমন কিছু বলিনি। আর এখন যা হচ্ছে, কি হচ্ছে, ওয়ালাউ আন্নাহুম ফাআলু, যদি তারা করতো, কি করতো, মা ইউআযুনা বিহি, এই কোরআন দিয়ে তাদেরকে যে উপদেশ দেওয়া হচ্ছে, এই বিহি আমি কোরআন মানে করলাম, খুব সতর্কতার সঙ্গে দেখে নেবেন যে তাহলে ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, এখন যদি ওরা করতো মা ইউআযুনা বিহি, যা ওদেরকে বুঝিয়ে বলা হচ্ছে বা ওয়াজ করা হচ্ছে এই কোরআন দিয়ে, লাকানা খায়রান লাহুম, ছিল তাদের জন্যই ভালো, ওয়া আসাদ্দা তাসবিতা, এবং ওদের অন্তরে অন্তর স্থির হওয়ার জন্য বড় কার্যকর ছিল, মানে মানতে শুরু করে দেওয়া। বোঝা গেল কথাটা, মানতে শুরু করে দেওয়া। ওয়াইদান, যদি ওরা করতো, মানে কিভাবে আল্লাহ তাআলা বলছেন, যদি ওরা করতো, লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, তাহলে আমি তাদেরকে দিতাম একান্তই আমার পক্ষ থেকে অনেক বড় পুরস্কার। ওয়ালা হাদাইনাহুম, এবং অবশ্যই আমি দেখিয়ে দিতাম তাদেরকে সিরাতাম মুস্তাকিমা, কোন দিকে সোজা পথ। তাহলে কি পাওয়া গেল, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, যা দিয়ে তাদেরকে ওয়াজ করা হচ্ছে, তো ওয়াজ করা হচ্ছে কি দিয়ে, কিতাব দিয়ে। ওয়ামান ইউতি আল্লাহ ওয়ার রাসূল, যারা অনুসরণ করে আল্লাহ এবং রসুলকে, আল্লাহ অর্থাৎ রসুলকে, আল্লাহর আদেশ যারা মেনে চলে, ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহ, তাহলে তাদের মানে অন্তর্ভুক্তি হবে শেষ পর্যন্ত তাদের সাথে, যাদের উপরে, যাদেরকে আল্লাহ এর আগে ওহীর মাধ্যমে চালিয়েছেন, আনআমা আল্লাহু আলাইহিম, যাদের উপরে এই পৃথিবী যে থাকতে তাদের উপরে আল্লাহর ওহী হয়েছে বা ওহীর নিয়ন্ত্রণ হয়েছে, মিনান নাবিয়্যিন, সেই নবীদের সঙ্গে, ওয়াস সিদ্দিকিন, সেই নবীদের কথা যারা প্রথম সাক্ষী দিয়েছে, সেই মানে সত্যায়নকারীদের, ওয়াস শুহাদা, এবং যারা সাক্ষী দিতে গিয়ে নিহত হয়েছে আল্লাহর পথে তারা, ওয়াস সালেহীন, এবং যারা আল্লাহর নবীর কাছ থেকে বা আল্লাহর রসুলের কাছ থেকে আল্লাহর বিধিবিধান পেয়ে সে অনুযায়ী জীবন যাপন করেছে, সেই বিশুদ্ধ ব্যক্তিত্বরা তাদের সঙ্গী হবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যদি এই রকম লোকেরা বন্ধু হয় কারো পরকালে, তাহলে সে কি অপূর্ব বন্ধু তারা। যালিকা ফাদলু মিনাল্লাহ, আলাদা একখানি আয়াত, ছোট্ট, কেন আলাদা করা হলো আয়াতকে, এইটা আল্লাহ থেকে, আল্লাহর অনুগ্রহ যদি কারো প্রতি হয়, এইটা আল্লাহর অনুগ্রহ। যালিকা ফাদলু মিনাল্লাহ, এইটা অনুগ্রহ যেটা আল্লাহর থেকে আসে। ওয়া কাফা বিল্লাহি আলিমা, এবং এই অনুগ্রহ প্রাপ্তির যে জন্য যে চেষ্টা, সেই চেষ্টার ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট জানার জন্য, আল্লাহর জানাই যথেষ্ট হবে। বোঝা গেল, এইটা যালিকাল ফাদলু মিনাল্লাহ, এইটা আল্লাহর ফজল। কিটা, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর প্রতিটি কথার অনুসরণ করলো তার যারা আল্লাহ রসুলের বাস্তবায়ন পদ্ধতি অনুযায়ী, ফাউলাইকা মা আল্লাযীনা, তাহলে তারা তাদের মানে অন্তর্ভুক্তি হবে কাদের সঙ্গে, তারা গণ্য হবে কাদের সঙ্গে, আনআমা আল্লাহু আলাইহিম, এই পৃথিবীর জীবনে যাদের উপরে আল্লাহর নেয়ামত হয়েছে। তো নেয়ামত কি, আল্লাহর ওহীর নিয়ন্ত্রণ হয়েছে, আল্লাহর ওহীর নিয়ন্ত্রণ যারা পেয়েছে তারা কারা, আন-নাবিয়্যিন, আস-সিদ্দিকিন, ওয়াস শুহাদা, ওয়াস সালেহীন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কি অপূর্ব যদি হয় এরকম, এরা কারো বন্ধু। যালিকা ফাদলুল্লাহ, যালিকা ফাদলু মিনাল্লাহ, এইটা প্রকৃত করুণা বা প্রকৃত অনুগ্রহ আল্লাহর থেকে। ওয়া কাফা বিল্লাহি আলিমা, এবং
কে এর চেষ্টা করছে এটা জানার জন্য আল্লাহই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম। এখন একটা যুদ্ধের পরিস্থিতির একটা আলোচনা হবে। হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র নিয়ে নাও। ফাহজুরু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়ান। বেরিয়ে পড়ো ছোট ছোট দলে অথবা বেরিয়ে পড়ো বড় দলে, সবাই একসাথে। যেভাবেই তোমরা অভিযানে বের হও না কেন, অস্ত্র শস্ত্র তোমাদের সঙ্গে রাখো। ইন্না মিনকুম ওয়া ইন্না মিনকুম লামান, আর কেননা তোমাদের মধ্যে এমন লোকেরাও আছে যারা লায়ুবাত্তি আন্না, মানে এই যে বেরিয়ে পড়ার ক্ষেত্রে খুব গড়িমসি করে, মানে দেখে কি হয়, বেরিয়ে তো গেছে, ওরা কদ্দূর গেছে, আক্রমণের শিকার হলো কিনা, তার বাস্তবতা কিভাবে আল্লাহ দেখাচ্ছেন যে ফাইন আসাবাতকুম মুসিবাতুন, এখন তোমরা বেরিয়ে পড়েছো, এখন যদি খবর আসে ওদের কাছে যে তোমাদের উপরে কোনো মুসিবত এসে পড়েছে, কালা কাদ আনআম আল্লাহ, কি অপূর্ব করুণা আল্লাহর আমার উপরে, তাই না, কি দয়া আল্লাহর আমার উপরে, আলাইয়া ইদ লাম আকুন মাহুম শাহিদা, যে আমি ওদের সঙ্গে ছিলাম না। এই যে দৃষ্টিভঙ্গি, আল্লাহকে বিশ্বাস করছে, রসুলের সঙ্গেই আছে, কিন্তু আদেশ হয়েছে বেরিয়ে পড়ার, বের হয়নি, আগুপিছু করছে। আচ্ছা দেখে নেই। এখন যখন শোনা গেল যে অগ্রগামী দলের উপরে আক্রমণ হয়েছে, এখন বলছে কি আল্লাহর নেয়ামত আমার উপরে, কি আল্লাহর মানে অনুগ্রহ আমার উপরে যে আমি ওদের সঙ্গে ছিলাম না। এখন দেখি আমরা কোন দলের লোক, এই দলের লোক। একটু দেখি আমরা বাস্তবতা, যে কোরআন কি বলেছে আর আমরা কোথায় আছি। তাহলে কাদ আনআম আল্লাহু আলাইয়া ইয লাম আকুন মাহুম শাহিদান, যে আমি ওদের সঙ্গে উপস্থিত ছিলাম না। ওয়ালাইন আসাবাকুম ফাদলু মিনাল্লাহ, আর যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ হয় তাদের উপরে, ওই অগ্রগামী দলের উপরে, লা ইয়াকুলান্না, তখন অবশ্যই তারা বলবে কাআন লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতান, এমনভাবে বলবে মানে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো, মানে তৃতীয় এক পক্ষ হয়ে বলবে যে তোমাদের সঙ্গে ওদের সঙ্গে যেন কোনো ধরনের কোনো সম্পর্কই ছিল না। ইয়া লাইতানি কুনতু মাহুম, আহারে যদি থাকতাম তাদের সঙ্গে। ফাফুজা ফাওজান আযীমা, তাহলে এই বড় বিজয়ের অংশীদার আমরাও হতে পারতাম। এই বাস্তবতা শুধু গল্প শোনার জন্য নয়, যেহেতু কোরআন, এটা আমাদের তো অনুশীলনী করতে হবে, আমাদের এর বাস্তবতা বুঝতে হবে। তাহলে একদল লোক, আল্লাহ আদেশ হয়েছে বেরিয়ে পড়ো তোমাদের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে। এখন একদল লোক তো বেরিয়ে গেছে, কিছু লোক গড়িমসি করছে। বেরিয়ে পড়ার আদেশ হলো কেন? কোনো আক্রমণ হবে না তো। আচ্ছা, এবং বাস্তবে কি হলো? বাস্তবে কি আক্রমণ হলো। এখন যখন আক্রান্ত হলো অগ্রগামী দল, তখন পেছনে থেকে বলছে ভাই আল্লাহর কি রহমত, আমি ওদের সঙ্গে ছিলাম না, থাকলে তো এই বিপদে আমিও পড়তাম। এই একটা বোঝেন জিনিসটা। আচ্ছা, আবার যদি শোনে যে যুদ্ধে বিজয় হয়েছে, তাহলে বিজয় মানে তো গনিমতের মাল, তাই না, এবং মান সম্মান। আহারে যদি থাকতাম ওদের সঙ্গে, তাহলে তো আমরাও বিজয়ীর। হ্যাঁ, 16 ডিসেম্বর যদি থাকতাম আমরা, তাহলে আফুজ ও ফৌজান আযীমা, তাহলে এই মহান বা এই যাকে বলে যে এই বিজয়ের মানে ভাগিদার আমরাও হতে পারতাম। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ। অতএব এই যে মানুষ এখন আল্লাহ তাআলা যারা বিশ্বাসী তাদেরকে কি সুন্দরভাবে বোঝাচ্ছেন, অতএব যুদ্ধ করো আল্লাহর পথে, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা বেচে দিয়েছে এই পৃথিবীর জীবনটা পরকালের বিনিময়ে। এখানে পরোক্ষভাবে কথাটা বলা হয়েছে যে তাহলে যুদ্ধ করাই কর্তব্য তাদের। ফালিয়ুকাতিল, তাহলে তারা যেন যুদ্ধ করে আল্লাহর পথে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, যারা বিক্রি করে দিয়েছে এই পৃথিবীর জীবনটা বিল আখিরাহ, পরকালের বিনিময়ে, পরকাল পাওয়ার আশায়। তাহলে আমরা এই বিক্রয়ের ব্যাপারটা কোরআনে বহুবার এসেছে নানানভাবে বোঝাবার জন্য,
মানুষকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা এরকম কাটা কাটা কথা ব্যবহার করেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, খবর দেব তোমাদেরকে সেই ব্যবসার যা তোমাদেরকে মানে কঠিন শাস্তি থেকে রক্ষা করবে। এইভাবে আল্লাযিনা ইয়াশরুন আল হায়াত দুনিয়া, যারা পৃথিবীর জীবনটা বিক্রি করে দিয়েছে বিল আখিরাহ। তাহলে বিক্রি করা একটা জিনিস তো আর আমি চাইতে পারি না, পারি? আমি যদি আমার গাড়িটা কারোর কাছে বিক্রি করে দিই, মোটরসাইকেলটা কারোর কাছে বিক্রি করে দিই, বা আমার জায়গা কারোর কাছে বিক্রি করে দিই, সেখানে গিয়ে কি বলতে পারবো যে ভাই যা কিছু হয়েছে ভুল হয়েছে, এখন আমি এখন আবারই আমার ঘর ফিরিয়ে চাই? মানে কোরআনই পরিভাষা, কোরআনই চিন্তা চেতনা, কোরআন যে চিন্তা চেতনা দিতে চায় বা দিয়েছে তা থেকে কতটা দূরে আমাদের বর্তমান অবস্থান। তো যারা বিক্রি করে দিয়েছে পরকালের বিনিময়ে নিজেদের ইহকালের জীবনটা, এখন যদি বলি যে 130 কোটি মুসলমানের মধ্যে সারা পৃথিবী থেকে এরকম 1-2 জন খুঁজে আনো তো ভাই একটু দেখার জন্য, আমরা চিড়িয়াখানায় রাখবো বা কাঁচের বাক্সে বা লোহার খাঁচা দিয়ে রেখে আমরা দেখবো যে এই লোকটা আল্লাহর জন্য দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে। কে? এক্সিবিশন করার দরকার না তার জন্য। তো এইরকম কোনো লোক আমরা এনে উপস্থিত করতে পারবো না, দেখাতে পারবো কি বাস্তবতা কি পারবো যে যারা বিক্রি করে দিয়েছে তাদের পৃথিবীর জীবনটা পরকালের বিনিময়। আমাদের হলো যে ভাই একালের সব কিছু ঠিকঠাক থাকবে, তারপর বলেন ওকালের কি আছে আর না আছে সেটা আমরা ভেবে দেখবো পরে। আর আল্লাহ বলছেন ফালিয়ুকাতিল, তাহলে তারা যেন অবশ্যই যুদ্ধ করে আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইয়াশরুন আল হায়াতাদ দুনিয়া, যারা বিক্রি করে দিয়েছে তাদের পৃথিবীর জীবনটা বিল আখিরা। ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর যারা যুদ্ধ করে আল্লাহর পথে ফায়ুকতাল, সেখানে নিহত হয়, আও ইয়াগলিব, অথবা বিজয়ী হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, খুব শীঘ্রই আমরা দেব তাদেরকে অনেক বড় পুরস্কার। ওমা আলাকুম আল্লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কি হয়েছে তোমাদের যে আল্লাহর পথে যুদ্ধ করছো না তোমরা? ওয়াল মুস্তাদাফিন, যেখানে নির্যাতিত মিনার রিজাল, পুরুষ, ওয়ান নিসা, নারী, ওয়াল বিলদান, এবং সেই সমস্ত শিশু, আল্লাযিনা ইয়াকুলুন, যারা চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ যালিম, প্রভু এই অত্যাচারী জনবসতি থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে কোনো অভিভাবকের আয়োজন করে দাও এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী ব্যবস্থা করে দাও। এই আয়াত আমরা একালের ইসলামী আন্দোলন বা ইসলামের বহু পথের পথিকদের মুখে আয়াত শোনা যায়, মানে কর্মীদেরকে জাগ্রত করার জন্য, কিন্তু এই বিষয়টা আসলে তাদের সঙ্গে স্যুট করে না। কারণ এই আয়াতের প্রেক্ষিত বলছে যে সেটা তখন তাদেরকে বলা হচ্ছে যারা মদিনায় বসবাস করছে, সেখানে যে এই পর্যন্ত এই আয়াত নাজিল পর্যন্ত যতটুকু বিধিবিধান এসেছে সমুদায় বিধিবিধান কার্যকরভাবে পালন করছেন এনারা। আল্লাহর আদেশে যুদ্ধ করছেন, আল্লাহর আদেশে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছেন, আল্লাহর আদেশে সমস্ত আদেশ, সমুদায় আদেশ এ পর্যন্ত যা এসেছে বাস্তবায়িত হচ্ছে। তাদের কাছে বলা হচ্ছে যে কোথায় কোথায় নির্যাতিত পুরুষ, নারী এবং শিশুরা চিৎকার করছে আল্লাহর সাহায্যের জন্য, তোমরা কেন এখনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছো না? আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহর পথে যুদ্ধ করে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা আল্লাহর রসুলের আহ্বান বা আল্লাহর আহ্বানকে প্রত্যাখ্যান করেছে না। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু, এবং যারা আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করেছে ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যুদ্ধ তারাও করে কিন্তু তারা করে তাগুতের পথে। তাহলে দুইটা পথ এখানে দেখা গেল যে ফি সাবিলিত তাগুত, ফি সাবিলিশ শাইতান, ফি সাবিলিল্লাহ। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, তাদের সাথে
ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, জানবে শয়তানের যত রকমের আয়োজন সবই অত্যন্ত দুর্বল। আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, তুমি কি তাদেরকে দেখেছো যাদেরকে একসময় বলা হয়েছিল হাত বেঁধে রাখো? অর্থাৎ মদিনায় হিজরতকারী মোমেনদের ব্যাপারে বলা হচ্ছে, বা মদিনায় যারা, তারা তো আর মাক্কি জীবন দেখেননি, মদিনার যারা আনসার মোমেন যারা, তারা তো আর মাক্কি জীবন দেখেননি, কিন্তু মক্কায় ছিল এই আদেশ, মানে এমনভাবে আল্লাহ তাআলা এই একটা কথা দ্বারা, অর্থাৎ কখন এই আদেশ ছিল কুফু আইদিকুম, তোমাদের হাত বুকের সাথে বেঁধে রাখো, এই সরাসরি আদেশ কিন্তু কোরআনে কোথাও নাই। এখানে বলা হচ্ছে অতীতের একটা কথা বলে এই ধরনের, যে তোমরা কি তাদেরকে দেখেছো, বা তুমি কি তাদেরকে দেখেছো যে যাদেরকে এক সময় বলা হয়েছিল হাত বেঁধে রাখো? তাহলে কথাটা বলা হয়েছিল এক সময়। আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হাত বেঁধে রাখো, শুধু কি করবে? নামাজের অনুশীলনী করবে, সালাতের অনুশীলনী করবে এবং যাকাত দিতে থাকবে। অর্থাৎ মন যেন এই পৃথিবীর কোনো ধরনের আর্থিক লালসায় জড়িয়ে না পড়ে। তো এই জন্য আমি প্রশ্ন করেছিলাম যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কোরআনে যেখানে পাশাপাশি এসেছে, এরকম বহু জায়গায়, অর্থাৎ 103 জায়গা তো এসেছে এরকম, কেউ কেউ বলছেন যে 300-র উপরে জায়গায় এসেছে, আমি সঠিক গণনাটা করে দেখিনি। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তো আকিমুস সালাত আতুজ যাকাত, এখন আকিমুস সালাত যদি এরকম হয় যে নামাজে 5 বার দৈনিক, কে? ইন্না সলাতা সামনেই পাবো আমরা, তাহলে আকিমুস সালাত দৈনিক 5 বার, আবার তাহাজ্জুদ পড়লে রাতে, আবার সুন্নত নফল কত রকমের কত নামাজ আমরা দেখি। তো আকিমুস সালাত দৈনিক 5 বার, তারপরে আবার রাত বিরেতে, আর আতুজ যাকাত মাত্র রোজার মাসে 1 বার। এটা কিন্তু চিন্তা করে দেখার ব্যাপার। কিন্তু আতুজ যাকাত রমজান মাসে 1 বার, একথা কোরআনে তো কোথাও নেই। আকিমুস সালাত আতুজ যাকাত, আকিমুস সালাত আতুজ যাকাত, ডেইলি প্র্যাকটিস। তার মানে আজকে তুমি নামাজ পড়েছো, আজকে তুমি কাউকে কিছু দিয়েছো? দেয়, হ্যাঁ বাক্সে রাখে। ওই যে আকিমুস সালাত আতুজ যাকাত, যাই হোক যে মাত্রাই হোক প্র্যাকটিস তো করেছে, তার মানে এখন এসেই গেছে, এসে যাচ্ছে। আর কতদিন ঢাকা থাকবে? এই টেক্সট খোলার দিন এখন এসে গেছে, কোরআন খোলার দিন এখন এসে গেছে। সার্বজনীন সারা বিশ্বময় কোরআন নিয়ে এখন চর্চা হচ্ছে। এই সত্য এখন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু আল হক। আল্লাহই দেখাবেন এই মুজিজা। তাহলে আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিকুম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তখন শুধু কি ছিল? যে তোমরা নামাজের অনুশীলনী করো এবং নিজের পরিচ্ছন্নতার জন্য যাকাত দিতে থাকো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, সেই লোক যাদের হাত এক সময় যে পিঠে যতই মার পড়ুক না কেন, নো রিটেলিয়েশন, কোনো ধরনের প্রতিবাদ চলবে না, সেই লোকদেরকে যখন অনুমতি দেওয়া হলো, লিখে দেওয়া হলো কুতিবা আলাইহিমুল কিতাল, সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হলো, ইদা ফারিকুম মিনহুম, তখন এদের মধ্যেরই কেউ কেউ বা একটা দল, ইয়াখশাউনান নাস কা খাশিয়াতিল্লাহ, ভয় পায় মানুষকে যেভাবে আল্লাহকে ভয় পাওয়া উচিত, আও আসাদ্দু খাশিয়া, বরং মানুষকে ভয় পায় আল্লাহর চাইতেও বেশি। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম মানে মানসিক যে বিশ্লেষণগুলো, এইগুলো যদি জানা না থাকে, তাই না? আমি আবারও স্মরণ করিয়ে দিই এই আয়াতের প্রেক্ষিতে যে আমরা সবসময় যেন এই কথাটা মনে রাখি যে 3-4 বছরের বাচ্চা এই কিতাব মুখস্থ করতে পারে। এই বিষয়টা যেন সবসময় আমাদেরকে নক করে, রহস্যটা কি, এই কিতাব কেন মুখস্থ থাকে? তাহলে মানুষের প্রকৃতির সঙ্গে এই কিতাবের কোনো মানে সৃষ্টিগত কোনো সামঞ্জস্য আছে কি, কোনো সঙ্গতি আছে কি? আচ্ছা, তাহলে আমরা এখন দুর্ভাগ্য যে আমাদের মুখস্থ নেই। মুখস্থ থাকলে আমাদের সব কথা মনে পড়তো, আমরা প্রেক্ষিতে প্রেক্ষিতে প্রত্যেকটি আয়াত মনে করতে পারতাম, এবং এই জীবনের চলার পথে প্রত্যেকটা স্টেপে
আল্লাহর আয়াত দিয়ে আমরা যাচাই করতে পারতাম যে আমরা এখন কি করছি, ঠিক করছি না ভুল করছি। আচ্ছা, ওয়াকালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, চিৎকার করে বলে ওঠে, প্রভু এখন কেন যুদ্ধের কথা লিখে দিলে? লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আরেকটু সময় কেন দিলে না? আচ্ছা, খুব কাছেরই একটা সময় হতো সেটা। কুল মাতা ও দুনিয়া কালিলুন, রাসূলকে বলতে বললেন এদেরকে বলো, যারা ওই যে অর্থাৎ এরা চিৎকার করে উঠেছে, আর একটু পরে হলে কি অসুবিধা ছিল? 2-4 মাস যেত, আমরা তো কেবল গুছিয়ে উঠেছিলাম। তাহলে আল্লাহ উত্তর কি দিলেন? মাতা উদ্দুনিয়া কালিলুন, পৃথিবীর আয়োজন খুবই সামান্য। ওয়াল আখিরাতু খায়রুন, এবং পরকাল সেটাই সম্পদ, লিমান ইত্তাকা, তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে এই জীবনে রক্ষা করতে পেরেছিল। ওয়ালা তুযলামুনা ফাতিলা, সেক্ষেত্রে তোমাদেরকে বঞ্চিত করা হবে না। মানে খেজুর বিচির বুকের আঁশ, যে মানে ক্ষুদ্র বোঝাবার জন্য আরবি বাগধারা, তুযলামুনা ফাতিলা, অন্যায় করা হবে না তোমাদের প্রতি, মানে একেবারে তিল পরিমাণ। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, কজনে আমরা এই কথাটা মনে রাখি? যেখানেই তোমরা হও না কেন, থাকো না কেন, খুঁজে নেবে তোমাদেরকে মৃত্যু। ওয়ালাউ কুনতুম ফি বুরুজে মুশাইয়াদা, যদি তোমরা একেবারে নিশ্ছিদ্র সেই মানে লক্ষিন্দরের সোনার বাসর ঘরে যদি থাকো, লোহার বাসর ঘরেও যদি থাকো, আমাদের প্রচলিত মাইথোলজি অনুযায়ী, তাই না? তাহলে কি হলো? আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, খুঁজে নেবে তোমাদেরকে মৃত্যু। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি হয়ে থাকে, যদি থেকে থাকো তোমরা একদম সুরক্ষিত কোনো দুর্গের মধ্যেও। ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, এই লোকের অর্থাৎ এই মুনাফিকরা বলে যখন কোনো ভালো কিছু হয়, ইয়াকুলু বলে হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে এসেছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যখন তাদেরকে আক্রান্ত করে মন্দ কিছু, ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, তখন বলে যে এইটা তোমার কারণে হয়েছে। ওই যে লাইন আখারতানা ইলা আজালিন করিব, প্রভু আরেকটু সময় দিলেন না কেন? সেটা খুব নিকটেরই হতো, মানে 2 সপ্তাহ পরেই হতো, 1 মাস পরেই হতো। তো এই যে সবসময় দোদুল্যমান কিছু মানুষ, এই মানুষরা বলে যে যদি কোনো ভালো কিছু হয় তোমাদের, বলে যে এ তো আল্লাহর দান, আমরা পেয়েছি। আর যদি কোনো বিপদ হয় তখন কি বলে? এর তোমার কারণে হয়েছে। উত্তরটা আল্লাহ কি দিচ্ছেন সেটা হলো দেখার ব্যাপার। কুল্লুন মিন ইনদিল্লাহ, সবই তো আল্লাহর কাছ থেকেই আসে। ফামা লিহাউলাইল কওম, তাহলে এদের কি হয়েছে? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, কোনো কথাই কি এরা বুঝতে পারে না? 1 নাম্বার 2 বলবো, এই যে সাধারণ কথাটা ইমানদার যে দাবি করে, কি করে দাবি করে? সবই যে আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথাটাও কি তারা বুঝতে পারে না? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, আবার কথাটা রিপিট হচ্ছে, যা তোমাকে এসে তোমার উপরে এসেছে বা তোমাকে স্পর্শ করে, মিন হাসানাতিন ভালো কিছু, সেটা আল্লাহর থেকে। ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন মিন সাইয়্যাতিন, আর যা তোমার হয় মন্দ কিছু, ফামিন নাফসিক, সেটা তোমার কারণে। এটা কোশ্চেন। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, যা ভালো কিছু হলো, ভালো কিছু আসলো আল্লাহ মানে তোমার কাছে, সেটা আল্লাহর কাছ থেকে। আর যা কিছু মন্দ হলো তোমার, সেটা তোমার কারণে। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, যেখানে আমরা পাঠিয়েছি তোমাকে মানুষের জন্য একজন বার্তাবাহক হিসেবে। তুমি কোনো কার্যকারণের নায়ক তো তুমি নও, ভালো মন্দ তৈরি করার তুমি মানে কর্তা তো তুমি নও। যেমন আগের আয়াত বলছে যে ফামা লিহাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এক বলছে কুল কুল্লুন মিন ইনদিল্লাহ, কুল্লুন মিন ইনদিল্লাহ, যা কিছু হয় সবই আল্লাহর কাছ থেকে হয়। ফামা লিহাউলা, এদের কি হয়েছে?
আল কওম লা ইয়াকাদুনা ইয়াফকা, চেষ্টা করে না বা বুঝে নিতে চায় না কোনো কিছুই। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, যা ভালো হয়েছে তোমার তা আল্লাহর কাছ থেকে। ওয়া মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন নাফসিক, সেটা বুঝি তোমার কারণে যদি মন্দ কিছু হয়ে থাকে তোমার। ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদা, পাঠিয়েছি তোমাকে আমরা, যেখানে পাঠিয়েছি তোমাকে আমরা মানুষের জন্য একজন বার্তাবাহক। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এবং সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আমি আবারও দেখালাম কিন্তু বিষয়টা, যে এখানে আমরা দেখেছি যে যদি কেউ পার্সোনালি যালিকা ফাদলুন মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা, আয়াত 70-এ, যে তুমি আল্লাহর ফজল চাও একনিষ্ঠ অনুশীলনী একা একা করে, এর সাক্ষী আল্লাহ, এর জানা অবগতির জন্য আল্লাহই যথেষ্ট। এখানে রসুলের কর্মকাণ্ড জাস্টিফাই করার জন্য আল্লাহই যথেষ্ট। মান ইউতির রসুল ফাকাদ আতা আল্লাহ, রসুলের কথা যে মেনে নিল সে নিশ্চিতই আল্লাহরই অনুসরণ করল। ওয়ামান তাওয়াল্লা, আর যে এই রসুলের বার্তা থেকে ফিরে গেল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাহলে হে মুহাম্মদ পাঠাইনি আমরা তোমাকে এদের সংরক্ষক বানিয়ে, যে এদেরকে পাহারা দিয়ে, এদেরকে তৈরি করে গার্ড দিয়ে তুমি আমার কাছে নিয়ে আসবে। ওয়ায়াকুলুনা তাআ, এই এরাই কিন্তু বলে যে আমরাও মানি রসুলকে, আমাদের আনুগত্য আছে রসুলের প্রতি। ফাইদা বারাজু মিন ইনদিকা, এই কথা তোমার কাছে বলে যখন বেরিয়ে যায় তোমার কাছ থেকে, বাইয়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, তখন সারা রাত ধরে এরা পরামর্শ করতে থাকে, ষড়যন্ত্র করে, বানায় এমন কিছু যা বলে গেছে তার বিপরীত। আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, আর আল্লাহ লিখে যাচ্ছেন এরা রাতভর জেগে জেগে কি রচনা করছে বা কি চক্রান্ত করছে। ফাআরিদ আনহুম, অতএব হে রাসূল এড়িয়ে চলো ওদেরকে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, নির্ভর করো শুধু আল্লাহর উপরে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তোমার অভিভাবক হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, তত্ত্বাবধায়ক হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, তোমাকে দেখে রাখার জন্য আল্লাহই যথেষ্ট। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তাহলে রসুলকে বোঝাবার ধারাবাহিকতায় এই কথাটা বলা হচ্ছে ওদেরকে সামনে রেখে, মুনাফিকদেরকে সামনে রেখে। আমরা এই যে কনটেক্সট যদি একটু বুঝতে চাই, সতর্ক থাকি আমরা যে কোন ধারাবাহিকতায় কথাটা চলছে। তো কথা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাম তারা, আলাম তারা, তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো। সাবজেক্ট এখন কারা? মুনাফিক। তো সেখানে এসে বলা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, হে মুহাম্মদ এরা কি কোরআন যা তুমি তোমার মুখে শোনে, এরা কি তা নিয়ে একটু ভেবে চিন্তা করে দেখে না, ভাবনা চিন্তা করে দেখে না? তাদাব্বুরের যদি মানে আক্ষরিক অর্থে মানে তর্জমা করতে হয়, তাহলে এরা কি কোরআন গবেষণা করে না, অর্থাৎ গভীরভাবে চিন্তা করে দেখে না যে তোমার মুখ থেকে যে সমস্ত কথা শোনে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন এমন হতো যে অন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসছে, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, নিশ্চয়ই ওরা দেখতে পেত এখানে ইখতিলাফান কাসীরা, অনেক ধরনের গড়মিল, অনেক ধরনের বিতর্কিত বিষয়। ওয়াইদা জাআহুম আমরুন মিনাল আমনে, আচ্ছা এখন এদেরকে চেনার জন্য যখনই এদের কাছে আসে কোনো বিষয়, মিনাল আমনে আওয়াল খাউফ, শান্তির হোক বা নিরাপত্তার জনক মানে শান্তির হোক অথবা ভীতিকর কোনো খবর হোক, আযাউ বিহি, চারিদিকে সেটা রটিয়ে বেড়ায়, হই হই লাগিয়ে দেয়। আযাউ বিহি, একেবারে হই হই রই রই লাগিয়ে দেয় এটা নিয়ে। ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূল, অথচ যদি এরা কথাটা নিয়ে আসতো রসুলের কাছে, ওয়াইলা উলিল আমরি মিনহুম, এবং তাদের মধ্যে তাদের কাছে যারা একটু বোঝে, আদেশ দেওয়ার অধিকার রাখে, লা আলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহু, তাহলে প্রথমেই জানতে পারত তারা ওই খবরটা যারা এই খবরের মূল তত্ত্ব উদ্ঘাটন করতে সক্ষম। এই সামাজিক রীতি আরও একটা নির্দেশনা আমরা পেলাম, তাই না, যে আমরা সূরা বনী ইসরাঈলে আমরা তওরাতের যে আদেশ আমরা দেখেছি, ওখানে 14টি পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট এরকম আছে, আমরা একটু দেখে নিই যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আয়াত 36।
আয়াত 36, যে এমন কোনো জিনিসের পেছনে লেগে যেও না যে বিষয়ের কোনো জ্ঞান তোমার নেই। এটা একটা আল্লাহর আদেশ বিশেষ। তাহলে এখানে সেদিকে ইঙ্গিত করা হচ্ছে যে এরা যদি একটা কথা পেলেই এরা যে রটিয়ে বেড়ায়, সেই কথাটা যদি এরা রসুলের কাছে নিয়ে আসতো, অথবা সেরকম মানে এদেরকে যারা আদেশ নির্দেশ দেয় রসুলের আদেশ অনুযায়ী, তাহলে এখানে আরও একটা জিনিস উলিল আমরকে আমরা দেখে নেই। আমি সবাইকে একটু সতর্ক দৃষ্টি দেবো, যে একটু সবাই একটু অ্যাটেনশনলি আমরা জিনিসটা দেখি। যে উলিল আমর একটা তো হলো, এখন আমরা বলি যখন রসুল নেই আর আল্লাহ তো গায়েবী, তাহলে এখন আমাদের মধ্যে উলিল আমর কে হলো? আবার আল্লাহ বলছেন যে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে, আল্লাহর কথা মেনে নাও, রসুলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা আদেশদাতা সেই অনুযায়ী আদেশদাতা, আদেশের অধিকারী যারা। ফাইন তানাজাতুম, কিন্তু যদি কোনো ব্যাপারে তোমরা কোনো বিতর্ক করো, ফারুদ্দু হইল আল্লাহ ওয়া রাসূলি, তাহলে বিষয়টাকে সরাসরি নিয়ে আসো, ফিরিয়ে আনো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। আমরা সেই নিয়মটা আমাদের মনে আছে? যদি মনে থাকে তাহলে এখানে আমরা দেখি যে এই মুনাফিকদের কথা বলতে গিয়ে বলা হচ্ছে ওয়াইদা যা আহম, যখন আসে তাদের কাছে আমরুন মিনাল আমনে ওয়াল খাউফ, কোনো একটি খবর বা কোনো একটি বিষয় ভয়ের হোক অথবা শান্তির হোক, আযাউ বিহি, রটিয়ে বেড়ায় সেটা নিয়ে, হই হই রই রই লাগিয়ে দেয় সেটা নিয়ে। ওয়ালাউ রুদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম, অথচ তাদের মধ্যে যারা প্রকৃত আদেশদাতা এবং রসুল, তাহলে এখানে রুদ্দুহু ইলার রসুল, তাহলে রসুলও উপস্থিত, উলিল আমরও উপস্থিত। না না, বলছি কথাটা, রসুল মানে সেই সময়। তাহলে উলিল আমরকে চেনার জন্য আমি আয়াতটাকে আমি রিপিট করছি, যে উলিল আমর আসলে কি। তার মানে এখন রসুলের উপস্থিতিতে উলিল আমর মানে কি, অর্থাৎ এটাকে আমরা আমাদের যে দেশের মাইক ছাড়া বড় বড় জামাত দেখেছি ছোটবেলায়, দেখেছি এই যে মোকাব্বের হয় লাইনে লাইনে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, 2 লাইন পরে আবার একজনে আল্লাহু আকবার বলে, হ্যাঁ তারপরে ইস্তেমা, ওই যে বড় বড় জামাতে মোকাব্বের বলে আর কি। হ্যাঁ, মানে ইমাম সাহেব যা বলছেন শুধু তেলাওয়াতটা রিপিট করেন না, বাদবাকি ওই সব তাকবীরগুলো, সামি আল্লাহু লিমান হামিদা, রুকু সেজদা রিয়াগুলো, সেগুলো সে একদম শেষ লাইন পর্যন্ত দেখা যায়। কোনো কোনো বড় জামাতে আমি 20 জন 25 জন মোকাব্বের দেখেছি। তাহলে উলিল আমর রসুলের উপস্থিতিতে কি হবে? তারা শুধু মাইক। এই বিষয়টাই রসুল এটা বলেছেন, অর্থাৎ আল্লাহ এটা বলেছেন, মানে একদম মোকাব্বের স্যার আর কিছু কি, মানে উলিল আমরকে কোরআনী নিরিখে যদি আমরা যাচাই করি তাহলে কি দাঁড়ায় জিনিসটা? যে আল্লাহ তাআলার এই কিতাব অনুযায়ী আদেশ দেওয়ার যোগ্যতা রাখে। আচ্ছা, তাহলে ওয়ালাউলা ফাদলুল্লাহ, আচ্ছা এখানে পড়েছে যে ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। এই আয়াতকে শেষ করেছেন আল্লাহ এমন একটা কথা বলে যে যদি না অনুগ্রহ হতো তোমাদের উপরে আল্লাহর, ওয়া রাহমাতুহু এবং তার করুণা, লাত্তাবাতুম অবশ্যই তোমরা অনুসরণ করতে আর শয়তান, শয়তানের, ইল্লা কালিলা 2-4 জন ব্যতি রেখে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, অতএব যুদ্ধ করো আল্লাহর পথে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, এখানে রসুলকে এখন আলাদা করে ফেলা হয়েছে। হে রসুল, তোমার ব্যক্তিগত দায় ছাড়া তোমার আর কোনো দায় নেই। কি আমরা আর কিভাবে এই যে ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল আলাদা করা হচ্ছে, তাহলে আমি সামগ্রিকভাবে কোরআনের যে নির্যাস থেকে কি বলেছি, একটা কথা সাধারণের জন্য যে কথাটা বলতে পারি বা বলতে চাই, সেটা হলো ব্যক্তি নিজ অবস্থানে দাঁড়িয়ে কোরআন অনুশীলন করবে। এই ব্যক্তিরা তাওয়াসিবিল হক, তাওয়াসিবিস সবরের আদেশ অনুযায়ী একে অপরের কাছ থেকে বুঝে নিতে চেষ্টা করবে, ভাই আমি এই আয়াতটা এইভাবে বুঝেছি, এখানে কোনো ভুল আছে কি না।
দুজন না হলে তিনজন, তিনজন না হলে 20 জন, এভাবে যে কয়জন একত্রিত হয়েছে তারা আল্লাহর আয়াত বোঝাবুঝি নিয়ে একে অপরকে সাহায্য করবে। ঠিক আছে, রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়াবান এবং আল্লাহকে তাদের পড়া দেওয়ার জন্য সে অনুশীলনী করবে। এই হলো একটা মুমিনের ব্যক্তিগত জীবন, যদি সে আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। ইন কুন্না তুমিন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, একটু আগে দেখেছি আমরা, যদি তোমরা আল্লাহ বিশ্বাসী হয়ে থাকো, পরকালে বিশ্বাসী হয়ে থাকো। তাহলে এটা হলো তার ব্যক্তিগত অনুশীলনী। এখন এই ব্যক্তিগত অনুশীলনী যারা করবে তাদেরকে নিয়ে আল্লাহ হিজবুল্লাহ তৈরি করবেন, এবং এই হিজবুল্লাহকে দিয়ে বাতিলের মাথায় তিনি আঘাত করবেন। এই সমুদয় কর্মটি তার। এখানে কোনো একজন নেতা ডাকবেন, সে নেতৃত্ব দিয়ে মানুষকে পথে আনবে, তারপর সেই অনুযায়ী মানুষকে চালাবেন, তিনি এই সমস্ত কাজ করবেন। এই বিষয়টা আদৌ সঠিক নয়, আদৌ সঠিক নয়। কারণ রসুলরা কেউ প্রার্থী হননি আমাকে রসুল বানাও, কেউ জানতেন না যে আমাকে রসুল বানানো হবে। তো কোরআনী ফিলসফি আমাদের থেকে কত দূরে সরে গেছে, কোথায় চলে গেছে কেউ খেয়ালও করে না, দেখিও না এটা, যে আসলে আল্লাহর পদ্ধতিটা কি, আল্লাহ তাআলা কি করে তার দিনকে বিজয়ী করবেন, সে পদ্ধতিটা আমরা কেউ জানি না, কেউ জানি না। কারো কাছেই এটা স্পষ্ট, আমি দুনিয়াতে কারো কাছেই এটা স্পষ্ট দেখি না এটা। অথচ কোরআন পড়লে যেটা আমার কাছে যেই রূপরেখাটা দেখা যায়, আপনারাও সবাই দেখতে পারি আমরা এটা দেখে, যে আমি যে কথাটা বলেছি ভুল বলেছি কিনা। আল্লাহ, আমি যেভাবে বললাম যে ব্যক্তি এভাবে গড়ে উঠবে, তাই না? ব্যক্তি ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে মিশে গেল আল্লাহতে। তো প্রতিটি আয়াত ধরে ধরে যেভাবে রসুলকে দিয়ে আল্লাহ তাআলা 23 বছর ধরে তাকে প্রত্যেকটি আয়াত অনুশীলনী এবং বাস্তবায়ন করিয়েছেন, সেই একই সূত্রে একইভাবে একজন ব্যক্তি এই কোরআনকে নিজের মন, মানুষ এবং তার চরিত্র সব কিছুতে একেবারে মিশিয়ে দেওয়ার জন্য সে অনুশীলন করবে আয়াত। তখন তার প্রথম সম্পর্ক হবে আল্লাহর সাথে, এবং এই আল্লাহর সঙ্গে তার যে সম্পর্ক, অর্থাৎ ইউমিনুনা বিল গায়েব হবে। এখন এই ইউমিনুনা বিল গায়েব হবে কি, একটা আলোকিত যে নূর তো কিতাব, একটি আলোকিত বলয়ের ভিতরে সে চলে আসবে। তাহলে প্রথম যখন বান্দার কোনো একটি মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক হলো এবং সে আলোকিত বলয়ে চলে আসলো, তখন আল্লাহ দেখছেন যে এই লোকটি চায় যে আমি তাকে দিয়ে কিছু করাই। আল্লাহর কাছে প্রথমে প্রমাণিত হতে হবে যে আমি তাকে বিশ্বাস করি কিনা। এতে বলা হচ্ছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহর জানাই যথেষ্ট, আল্লাহর দেখাই যথেষ্ট, আর তো কারো দরকার নেই, তাই না? আমরা যে গয়রহ কতগুলো কথার পেছনে ঘুরে মরছি, তাই না, যার সাথে কোরআনে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্কই নেই, সম্পূর্ণ উল্টো দিক এটা। আমরা ইউরোপিয়ান বিপ্লব, তারপরে রাশিয়ান বিপ্লব, চৈনিক বিপ্লব, এই সমস্ত কমিউনিস্ট বিপ্লবের নেতৃত্ব এবং পদ্ধতি আমরা ফলো করি, আর আমরা ইসলাম করি। তা আমার মনে আছে যে আমি ব্যক্তিগতভাবে এই কথাটুকু একটা স্মৃতি, আমার কোনো ক্রেডিট নয়, আল্লাহ মাফ করুন, যে আমি 1982 সালে আমি সৌদি আরব থেকে চিঠি লিখেছিলাম আমার বাবার কাছে যে আপনারা কোন ধরনের ইসলাম করেন, বিষয়টা আল্লাহর কাজ, আর আপনারা করেন ইউরোপিয়ান পদ্ধতিতে, এটা কদ্দূর যাবে? সমুদায় চাল চলন, কর্মী তৈরি করা, তারপরে সংগঠন তৈরি করা, সব কিছু সেই ইউরোপিয়ান পদ্ধতি। এখানে কিছু কিছু আল্লাহর কিতাবকে অনুশীলন করা হয়, কিছু কিছু আয়াত এখানে অনুশীলন করা হয়, কিছু কিছু হাদিস আনা হয়, কিন্তু চলছে সমস্ত মানুষের নেতৃত্বে তার বুঝ ব্যবস্থা অনুযায়ী। এখানে কোরআন ব্যবহৃত, কিন্তু মানুষকে আল্লাহ বলছেন তুমি কোরআনের দ্বারা ব্যবহৃত হও। আর আমরা কোরআনকে ব্যবহার করি, এই কারণে এমন নিম্ন পর্যায়ে চলে এসেছি এখন, কোরআনের সকিনা খতম করে আমরা রমজান মাসে আমরা পয়সা নেই। কোথায় কোরআন? কোরআন মানুষকে মানুষ বানাবার ফর্মুলা, মানুষ নামে দুপেয়ে জন্তুকে মানুষ বানাবার ফর্মুলা এ কোরআন। অর্থাৎ তাহলে আমি যদি এই কোরআনের সাথে মিশে যেতে পারি, তবেই আমি আল্লাহর পছন্দনীয় মানুষ হব। যেভাবে আল্লাহ নবী রসুলদেরকে এক্সাম্পল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যে তারা আল্লাহর ওহিফ অনুসরণ করে তারা এই মানুষ, আমি এই মানুষ চাই।
তাহলে ফর্মুলা তো পরিষ্কার, আল্লাহ তাআলা সেই ফর্মুলা এই সুরক্ষিত কিতাবে, সর্বশেষ কিতাব রেখে দিয়েছেন। এখন যে এই কিতাব অনুশীলনী করবে সে তার কাছাকাছি গিয়ে পৌঁছাবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। রাসূলকে বলা হচ্ছে তোমার দায় ছাড়া তোমাকে আর কোনো দায় জিজ্ঞেস করা হবে না, তোমার নেই। ওয়াহারিদিল মুমিনিন, আর বিশ্বাসীদেরকে উৎসাহিত করতে থাকো, উজ্জীবিত করতে থাকো। আসা আল্লাহ, হতে পারে যে আল্লাহ আনিয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, তিনি রুদ্ধ করে দেবেন তাদের শক্তিকে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহু আসাদ্দু বাসান, যেহেতু আর আল্লাহ তিনি শক্তিতে আসাদ্দু, সবচাইতে শক্তিশালী, ওয়া আসাদ্দু তানকিলা, এবং শাস্তি দিতেও তিনি সবচাইতে কঠিন। এবার আসছে আর একটা কথা, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, যে সুপারিশ করলো কারো জন্য, এটা কিন্তু স্বাভাবিক সামাজিক কাজ করবে। যে সুপারিশ করলো ভালো কোনো উদ্দেশ্যে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, তাহলে তার জন্য তার একটা অংশ থাকবে। অর্থাৎ সেটা যদি কোনো পুণ্যকর্ম হয়, তো সে পুণ্যকর্মের রেশ যদি পরকাল পর্যন্ত গিয়ে পৌঁছায়, তাহলে তার অংশ, তার অংশের ধারাবাহিকতা, বা সেই পুণ্য যেভাবে পুণ্য সে পাবে সেই পুণ্যের অংশ সেও পাবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যে সুপারিশ করবে মন্দ কিছুর, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তাহলে সে তার সমপরিমাণ, মানে যাকে বলে যে যার মন্দ মানে মানে ক্ষতিকর যে প্রভাবটা হবে, তার ক্ষতিকর অংশ বা ক্ষতিকর পাপের মানে অংশ পাবে সে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে দৃষ্টিমান। এবার আমরা সম্বোধনের বিষয়টা একটু দেখে নেই। ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন, এখানে কিন্তু আল্লাহ বলেননি ওয়াইদা সাল্লিমতুম বিসালামুন। বিধান যখন আসে তখন সেই বিধানের ডেপথ কি থাকে, কোন দেশে, কোন ভাষায়, কোন এলাকায়, তাই না, কিভাবে কথোপকথন চলে। যেমন আমি যদি বলি যে ইংরেজদের মধ্যে হাই, হ্যালো, এই কথাটুকুকে আমরা পাপ নেব না পুণ্য হিসেবে নেব, তাই না? আমাদের বাংলা ভাষায় এই এ ভাই, তাই না, নানানভাবে যে সম্বোধন প্রচলিত আছে। তো ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন, যখন তোমরা সম্বোধিত হও কোনো সম্বোধন দিয়ে, ফাহাইয়্যু বিআহসানা মিনহা, তাহলে তুমিও সম্বোধন করো তার চাইতে ভালো কিছু দিয়ে, আও রুদ্দুহা, অথবা অন্তত সেটাই ফিরিয়ে দিও। কই, এখানে সালামের কথাটা কিন্তু আদৌ আসেনি, আদৌ আসেনি। কাজেই ওয়াইদা হুয়্যিতুম, বিধান দেওয়া হচ্ছে সম্বোধিত যদি হও তোমরা কোনো সম্বোধন দিয়ে, ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এটা আমাদের মুফাসসিরিনরা কীভাবে বুঝিয়েছেন, যদি কেউ তোমাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে তুমি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা তার চাইতে ভালো। অথবা অন্তত ওয়া আলাইকুম আসসালাম, এই তো আমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে সম্বোধিত যদি হও কোনো সম্বোধনে, তোমরা সম্বোধন ফিরিয়ে দিও সেটাকে, তার চাইতে ভালো কিছু দিয়ে ফিরিয়ে দিও, অথবা অন্তত সেইটা। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, এইখানে এত বড় একটা নোটিশ কেন? নিশ্চিত যেন আল্লাহ প্রত্যেকটি জিনিসের হিসাব রক্ষক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ কাউকে সম্বোধন করবে সেটার ব্যাপারে আল্লাহ হিসেব করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফি, নিশ্চয়ই তিনি একত্রিত করবেন তোমাদেরকে কিয়ামতের দিন, যাতে কোনো সন্দেহ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এবং কথায় আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আজকে এই পর্যন্তই মানে ভালো হয় যদি শেষ করি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।